সারবিয়ারি পালকে বাড়ির সামনে হাজির হয়ে যাবেন, গরম পানি মশারির তলে শুয়াইয়া বরুর পাতা গরম জালে চিরদিন গোসল করায় দিবে। কোথায় ময়লা কেউ বলতে পারি না, গায়ের মধ্যে ডলা দিবে, ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমার আস্তে ডলা দে, আমার গরম পানি দিস না। জীবনে তো আমি গরম পানি দিয়ে গোসল করি নাই। কেউ বুঝি না মুসলমান, ওই মৃত্যু ব্যক্তির করুণ কান্না যদি দুনিয়ার মানুষ শুনতে পারত গো, এই দুনিয়ার মানুষগুলো হাত তাল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। গোত্রের মধ্যে জোরে জোরে ডলা দিবে রে, ডাকতে বলবে আদরের ছেলে, আদরের মেয়ে, ও আমার আপনজনেরা, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমি সইতে পারি না। আমার আস্তে আস্তে ডলা দে, কেউ শুনি না, কেউ বুঝি না। গোসল করানো হয়ে গেল, কাপনের কাপড় হাজির হয়ে গেছে, ডাকতে বলবে আমার মেয়ে, আমার ছেলে, জীবনে আমি কেমন সাদা কাপড় পরি নাই, আজকে কেন আমার জন্য সাদা কাপড় নিয়ে আলি? সেলাইবিহীন কাপড়, যেখানে সেলাই নাই, কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড়ের মধ্যে মোড়ায়া দেবে, বান্দারে আতর গোলাপ লাগায় দিবে, সোনলা বাতকি লাগায় সেন্ট লাগায় দিবে, ডাক দিয়ে এরকম চিৎকার মারবে, কেউ শুনবে না, কেউ বুঝবে না। যখন বান্দারে কাপনের কাপায়ের বান্ধন যখন দিতে যাবে, চিৎকার মেরে বলবে বান্দা, ও আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে তোদের জন্য কত কষ্ট করতাম, এই পা দিয়ে আমি মাঠে গেছি, এই পা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য হেঁটে গেছি, কত কষ্ট করেছি রে বাবা, আমার পায়ের বান্ধনটা বান্ধিস না। কেউ বুঝি না, কেউ শুনি না, চলে যায় হাতের বান্ধন দিতে। মাথার বান্ধনটা যখন দিবে রে, চিৎকার মেরে বলবে আমার সন্তানের রে, এই হাত দিয়ে তোদের আমি কোলে নিতাম, এই হাত দিয়ে তোদের ধরতাম, আজকে এই হাতের মধ্যে বান্ধন দিস না, আমি হাতটা নড়াইতে পারি না। চোখের পানি ছেড়ে এমন ভাবে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার জীবিত মানুষগুলো হাত ফেল করে মারা যেত। এবার চলে যাবে মাথার কাছে, মাথার মুষ্টি যখন বাঁধতে যাবে, চিৎকার মেরে বলবো আমার সন্তানেরা, ও আমার বিবি, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার স্বামী, আমার এই মুখটা তুমি বেদো না, আমার অন্ধকারে চিরবিদায় করে দিও না, আমি এই মুখ দিয়ে তোমাদের দেখতাম, এই চোখ দিয়ে তোমারে দেখতাম। কেউ বুঝি না, কেউ শুনি না। যখন মাতার বান্ধনটা দেয়া হয়ে যায়, হে মুসলমান, সারবিয়ারি পালকি করে যখন নিয়ে যায় জানাজার জন্য, সামনে রেখে যখন মায়েতকে উলামা ইকরাম আলোচনা করে, নামাজের জন্য দাঁড়ায় যায়, এমন একটা চিৎকার মারে, ও আমার আপনজনেরা রে, আজকে আমাকে শোয়ায় রাখলে একটু ছেড়ে দে, আমি নামাজে শরীক হব, আজকে আমি নামাজে শরীক হব। সবাই যখন যার যার মতো জানাজা যখন শেষ হয়ে যায়, কেউ বুঝি না, কবরে যখন নিয়ে যায়, কবর পর্যন্ত মুর্দা চিন্তা করে আমার আপনজনেরা আছে, আমার ছেলে পাশে আছে, আমার মেয়ে পাশে আছে, আমার স্বামী পাশে আছে। মুর্দা তখনও কান্দে না, মুর্দা তখন শুধু আফসোস করে আমার এটা করে দাও, এটা করে দাও। যখন কবর পর্যন্ত নিয়ে কবরের ভিতরে হাতটা রেখে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন মুর্দার রেখে দিয়া, যখন মানুষ করে আস্তে আস্তে তিনজন যখন নামবে, দুজন করে তিনজন যখন উঠে আসবে, তখনই মায়ের কান্না শুরু হয়ে যাবে গো। মুসলমান, কবর পর্যন্ত তো আপনজন পাশে ছিল, তখনও চিন্তা হয় আমি একা না, আমি একা না, আমার আপনজনের আছে রে।
যখন কবরের ভিতরে থুইয়া বাঁশগুলো দিয়া ঢাকা শুরু করে দিবে, চিৎকার মারবে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এ আমার আপনজনেরা, আমার বন্ধুরা রে, আমার স্বামী, আমার বিবি, ও আমার আপনজন, ছেলে মেয়ে সবাই রেখে আমি বিদায় হয়ে গেলাম। আমার কেউ নাই রে, আমার কেউ নাই। ও মুসলমান শুনে নেন, এই কবরের ভিতরে রেখে যখন মানুষগুলো চলে আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিপদ শুরু হয়ে গেছে রে। ওই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আল্লাহু আকবার। নোমান ফেরেশতা ডাক দুটাইবে জুবাইর আহমেদ সাহেব, আমজাদ হোসেন জালালি সাহেব, রাজু আশিকি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী সাহেব। ডাক দে বলবে, ওঠো, তোমাকে আমি রুহুটা দিয়ে দিলাম। রুহু দিয়ে দিবে রে মুসলমান। এই রুহুটা নিয়ে যাবে আজরাইল। কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে, দুজন করে ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে দুই কাঁধে, ভালো মন্দ লেখার জন্য। ফেরেশতা বলবে, বান্দা ওঠো, আজ থেকে তোমার আর মৃত্যু নাই। জায়গায় দিয়ে গেলাম দুইটা জায়গায়, একটা হলো জান্নাত, একটা জাহান্নাম। এই দুইটা জায়গা হবে তোমার ঘর, হয় জান্নাতে নাই জাহান্নামে। বান্দা লাফ মেরে উঠিয়া বলবে, ও ফেরেশতা, এ মুসলমান শোনে নাও। নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ। প্রথম টুকরা কাগজ দিয়ে দিবে আপনার হাতের মধ্যে। দেখবে রে 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছেন, কত জায়গা ভালো কাজ করছেন, কত জায়গা দান ধ্যান করছেন, মা বাবার খেদমত করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, আল্লাহর বিধান মেনে চলেছেন। নোমান ফেরেশতা বলবে, বান্দা লেখা দাও। বান্দা বলবে, আমি লিখবো, আমি কলম পাবো কই? আমার কাছে তো কোনো কলম নেই। বান্দারে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। বাদান রে, আমাদের দেশে অনেক আলেমরা এই আঙ্গুলে চুন খাও। খবরদার, এই আঙ্গুলের মধ্যে চুন লাগায় না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়া আমার নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার কলম হবে, এটা দিয়ে আপনার লেখা লাগবে। বলবে, বান্দা, তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। বলে, কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাক দে বলবে, বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আপনার দুটি পায়ে ধরে চলে যায়। ছোট ভাইয়েরা, আজকে যারা ভাইয়েরা আছেন তাদেরকে আমি বইলা যাই রে, মুখের থুতু মুবারক হবে কালি। যুবক বন্ধুরা রে, এই মুখের মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না। ইমানদারের মৃত্যু যন্ত্রণার, বেঈমানের মৃত্যু যন্ত্রণা গো। ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো, সালাম দেয়, আসসালামু আলাইকুম অমুক মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বলে, কে গো তুমি? আমি সাইদুর রহমান। আজরাইল কয়, সাইদুর ভাই, এখনই তোমার চলে যেতে হবে। বলে, কে তুমি? বলে, আমি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সাইদুল বলবে, আজরাইল দাঁড়াও। এ মুসলমান শোনে নাও, ডাক দে বলবে, আজিজুল হক দাঁড়াও। আজরাইল বলবে, আমার দাঁড়ানোর সময় নাই,
আমার মাওলার হুকুম হয়েছে এখনই আপনাকে নিয়ে যেতে হবে, সময় আপনাকে দিতে পারবো না। বলে আজরাইল দাঁড়াও, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল বলবে আমি ঢুকবো তোমার পা দিয়া। পা বলবে আজরাইল দাঁড়াও, একটা কদম আর বাড়াইও না, এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, আমি এই পাতে কোনোদিন 14 ফেব্রুয়ারি কোন মহিলা নিয়ে ঘোরাঘুরি করি নাই, আমার এই পাতে কোনোদিন আমি গান যাত্রা শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাই নাই। এই যখন মসজিদে আজান হতো পা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, যখন কোনো ওয়াজ নসিহাতের কথা শুনতাম আমি আশেক পাগলের মতো ছুটে চলে যেতাম। কারণ উলামা ইকরাম বলতো একটা কদম যদি জান্নাতের দিকে রওনা হয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়, এই আশা করে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেতাম। সুতরাং আমার এই পা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না। স্বামীর সংসার করতাম এত কর্ম থুইয়া, আমি যত কষ্ট যখন আজান পড়ে যেত গো, সঙ্গে সঙ্গে আমি দৌড়াইয়া ওযু করে নামাজে যাইতাম। আমারে পা দিয়ে হেঁটে হেঁটে আমি জামাতে নামাজের জন্য পাগল হয়ে ছুটতাম। সুতরাং আমার পা দিয়ে